সংবাদের শুরুতেই থাকছে অর্থ সহায়তা নিয়ে ফের ট্রাম্পের নিশানায় ভারত, করলেন কঠোর সমালোচনা। এরপর থাকছে জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা সহিংস ঘটনা ও চাঁদাবাজি সংঘর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে বাংলাদেশ ছাত্র শিবির। এবং সবশেষে থাকছে দারিদ্র দূরীকরণে জাকাতের কোনো বিকল্প নেই, বললেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অর্থ সহায়তা নিয়ে ফের ট্রাম্পের নিশানায় ভারত, করলেন কঠোর সমালোচনা। ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান প্রসঙ্গে আবারও দেশটিকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নয়াদিল্লির কঠোর সমালোচনাও করেছেন তিনি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নেয় ভারত, বরং এখন ভারতের উচিত যুক্তরাষ্ট্রকে সাহায্য করা। এমনকি ট্রাম্প সেই প্রশ্ন তুলেছেন যে কেন যুক্তরাষ্ট্র ভারতকে অর্থ সহায়তা দিচ্ছে যখন দেশটি ইতিমধ্যে আমেরিকান পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে উপকৃত হচ্ছে। রোববারের 23শে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে গত সপ্তাহে ভারতের 2,10,00,000 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 182 কোটি রুপি অনুদান বন্ধের কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর। আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশকে অর্থ সাহায্য করে থাকে উত্তর আমেরিকার এই দেশটি। আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ইউএসএইচ সেই অনুদান ভারতে দেওয়ার মতো ভোটের হার বৃদ্ধি করার জন্য। ট্রাম্প জানিয়েছেন, ভারতকে এই অর্থ সাহায্যের কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন, ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এত অর্থ কেন দেব, বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারত কোনো অর্থের প্রয়োজন নেই। এনডিটিভি বলেছেন, স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের সিপিএসি ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ভারতকে তাদের নির্বাচনে সাহায্য করার জন্য $18 মিলিয়ন কেন দিতে হবে? কেন আমরা শুধু পুরনো কাগজের ব্যালটে যাব না এবং তাদের সেই নির্বাচনের মাধ্যমেই তারা আমাদের সাহায্য করুক, তাই না? ভোটার আইডি, এটা কি ভালো হবে না? আমরা নির্বাচনের জন্য ভারতকে অর্থ দিচ্ছি, তাদের অর্থের কোনো প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, ভারত আমাদের কাছ থেকে খুব ভালো সুযোগ সুবিধা নেয়। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে শুল্ক আরোপকারী দেশগুলোর একটি দেশ। আমরা কিছু উৎপাদন করার চেষ্টা করি এবং বিক্রি করি, তাদের 200% শুল্ক আছে এবং তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য তাদের প্রচুর অর্থ দিচ্ছি। প্রসঙ্গত, আমেরিকান অনুদান প্রসঙ্গে কথা বললে গিয়ে এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বক্তব্য তিনি বলেছেন, ভোটের হার বৃদ্ধির জন্য $2,10,00,000 মার্কিন ডলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে। কিন্তু কেন আমরা এই অর্থ ভারতকে দেব? আমাদেরও তো ভোটের হার বৃদ্ধি করার দরকার। এছাড়া ভারতকে বেআইনিভাবে অনুদান দেওয়ার অভিযোগ করে এর আগে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। ইলন মাস্কের পাশে দাঁড়িয়ে পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও নিশানা করে তিনি বলেছেন, আমার মনে হয় পূর্বসূরি প্রেসিডেন্ট বাইডেনকেও নিশানা করে বলেছিলেন, আমার মনে হয় এই অনুদান পাঠানোর মাধ্যমে ভারতকে কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকেও জানিয়েছিলাম। শুধু তাই নয়, এই অনুদানকে ঘুষের প্রকল্প বলে উল্লেখ করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এই ধরনের ব্যবস্থাকে বেআইনি বলেও মনে করা হয়। ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের অভিযোগ পাহাড়। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা সংঘর্ষী ঘটনা ও চাঁদাবাজি সংঘর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রোববারের 23শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে দেশ সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ইসলাম বিদ্বেষের দায়ে জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার গ্রেপ্তার ও শান্তির দাবি জানিয়েছেন সংগঠনটি। লিখিত বক্তব্যে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহব্যবস্থান নিশ্চিত করে শিক্ষার
সুষ্ঠু পরিবেশন বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করেছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে, যার বক্তব্য বা প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তিনি বলেছেন, সম্প্রতি কুয়েট এএমসি কলেজ ও তামিলুর মিল্লাত কামিল মাদ্রাসায় যে হামলার ঘটনা হয়েছে তা একটি ছাত্রদলের সংগঠনের নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি। কুয়েটে সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল, যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করেছেন। সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী মারাত্মক আহত হয়, কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেয়। শুধু তাই নয়, প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন, যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণা পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়। কুয়েটের ঘটনায় শিবির জড়িত না তা প্রমাণিত উল্লেখ করে শিবিরের সভাপতি বলেছেন, একদিকে ছাত্র শিবিরের ওপর দায় চাপিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করতে চেষ্টা করে, অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ হয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলে তা ধামাচাপা দেওয়ার জন্য সিলেটে এএমসি কলেজ অনুজ্জামানের তালেমিজে ইসলামিয়া কার্মি মিজানুর রহমান রিয়াদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় 2 জন আহত হওয়ার দায় ছাত্র শিবির ওপর প্রদান করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণে জাকাতের বিকল্প নেই, ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, আবার অভাব মানুষের স্বভাবও নষ্ট করে। দারিদ্র্য দূরীকরণে জাকাতের কোনো বিকল্প নেই। রোববার 23 ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে ফর জাকাত ম্যানেজমেন্ট সিজিএম আয়োজিত ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025-এর উদ্ভাবন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ধর্ম উপদেষ্টা বলেছেন, জাকাত ইসলামের ফরজ বিধান, কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এই দেশে জাকাত আদায় শিথিল্য এসেছে। অনেকে জাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন, এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবেও বিবেচনা করে থাকে। এক্ষেত্রে জাকাত আহরণ ও বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজিডিএসএম এর উদ্যোগে উপদেষ্টা সাধুবাদও জানিয়েছেন। জাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। মানুষকে জাকাত আদায়ের উদ্বুদ্ধ করা সম্ভব হলে 10 বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদক পাচার প্রভৃতি অপরাধ বৃদ্ধি পাবে না। সমাজের চোরাহাটাই পাল্টে যাবে। আমাদের এই আইএমএস কিংবা আইডিপি ঋণ লাগবে না। আমরা সচ্ছল হয়ে যাব। অভাবগ্রস্ত মানুষের ঘরে সচ্ছলতার আলো জ্বালাতে পারবো। তিনি সমর্থবানের মুসলমানদের জাকাত আদায়ের অনুরোধ জানিয়েছেন। আলেম ওলামাদেরকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে ডক্টর খালিদ বলেছেন, তারা ঐক্যবদ্ধ হলে সমাজের যে কোনো পরিবর্তন ত্বরান্বিত করা সম্ভব হবে। তারা সামাজিক শক্তির প্রতিনিধি। তিনি দেশের উন্নয়নে ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ডক্টর আফজল আলম সভাপতি